আমার চ্যানেল মনিটাইজেশন করতে ১.৫ মাস হইছে। ১.৫ মাস। তার মানে আপনি ভিডিও আপলোড করার পরে চ্যানেল ডিসেবল হয়ে গেছিল। ওকে, আমরা অ্যানালাইসিসে দেখতে পাচ্ছি তার ভিউ 1.6 মিলিয়ন। রেভিনিউ সেকশনে আমরা একটু আরপিএমটা দেখব। ওনার এই 2 দিন হলো মনিটাইজ হয়েছে, কয় টাকাই বা ইনকাম হবে শর্টস থেকে। একটা ইউএসএ চ্যানেল 1 থেকে 1.5 মাসের ভিতরে মনিটাইজেশন সম্ভব, কারো 3 মাস লাগে, কারো 6 মাস লাগে, বাট এটা ডিপেন্ড করবে বিভিন্ন জিনিসের উপরে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আমার সামনে অনেকগুলো মিষ্টির বক্স রয়েছে, এগুলো খুলবো, দেখাবো, এবং এই মিষ্টিগুলো একজন আমাকে পাঠিয়েছে, তার চ্যানেল মনিটাইজেশন হয়েছে সেই উপলক্ষে। সো মিষ্টি তো খাবোই, আপনাদেরকেও খাওয়াতে পারবো, বাট যদি চ্যানেল মনিটাইজ হয় সেই আনন্দটা যে কতটা সেটা আপনাদেরকে এখন দেখাবো। আমি কল দিই, আমি ভাইকে কল দিব। ভাই থাকে দেশের বাইরে। উনি কতদিনে মনিটাইজেশন পেয়েছে, কি নিয়ে কাজ করে, এবং এভরিথিং সবকিছু আমি দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, হ্যাঁ। এই মিষ্টিগুলো আমি একটু পরে খুলি, তাই না? সো মিষ্টিগুলোকে একটু সাইডে রাখি, আসলে আমি ইন্টারেস্টিং জিনিসগুলো আগে দেখাই। ওকে, সো এগুলোকে একটু সাইডে রেখে দিচ্ছি। আমি সরাসরি ওই ভাইকে কল দিই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাইয়া, আপনি আসলে কোথায় থাকেন এখন এই মুহূর্তে? আমি বলেছি দেশের বাইরে, কোথায় আছেন এখন? এখন আমি বর্তমানে আছি বাহারানে। আচ্ছা, বাহরাইনে। আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে দেশের বাইরে থেকে যদি আপনি ইউটিউব নিয়ে কাজ করেন, এটা আপনার জন্য মানে বেনিফিট কতটা সেটাও আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন ইউএসএ চ্যানেল নিয়ে কাজ করব বা দেশের বাইরের কন্টেন্ট নিয়ে কাজ করব, সেটা যদি আমরা মিডল ইস্ট বা আমরা যদি আমেরিকা এর আশেপাশের দেশগুলোতে বসেও কাজ করি, তাও বেনিফিট রয়েছে। কি বেনিফিট আমি চ্যানেলের অ্যানালাইসিস থেকে শুরু করে মানে যতটুকু দেখানো সম্ভব আমি ততটুকুই দেখাবো। তবে আমি কিছু জিনিস ভাইয়ের কাছে জিজ্ঞেস করে নিই এবং আপনারাও সেই জিনিসগুলো শুনুন। আচ্ছা ভাইয়া, আসলে আপনি ইউটিউবে আসলে যুক্ত হয়েছেন কবে থেকে? মানে আমার সাথে পরিচয় হওয়া না, এমনি নর্মাল ইউটিউবে। নরমালি ইউটিউবে পরিচিত ছিলাম অনেক আগেই, কিন্তু মাঝখান দিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম। তারপর যখন আপনার ভিডিও দেখার পর আমি ভাবলাম যে না, ইউটিউবে তো এভাবে হবে না, একটা কোর্স নিতে হবে। তো ভাই থেকে কোর্সটা নেই। এটা মোটামুটি কত সালে, মোটামুটি কত সালে? আমি আপনার আগে, আমি ২০২৪ এর দিকে আমি একটা ব্লগ চ্যানেল ওপেন করি। সেটাতে আমার মনিটাইজেশন হয়েছিল, কিন্তু হওয়ার পরে মানে ভিডিও। ব্লগগুলো কি আপনি নিজের নিজের কন্টেন্ট আপলোড করতেন? হ্যাঁ, আমি নিজেই ওই যে রেস্টুরেন্টে যাইতাম, ওখানে খাবার বানাইতাম ওইখানে। ও আচ্ছা 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 আচ্ছা, ভ্লগ। আচ্ছা, এরপরে 2024 এখন 26 চলে। তো আমি একটু ছোট্ট করে বলে নিচ্ছি, ভাই আমার ওয়েবসাইট থেকে ভিডিও কিনে এবং সে আমার একটা কোর্স পারচেস করেছে। কোর্সটা হচ্ছে এটা, ইউএসএ চ্যানেল 100% সাকসেস গ্যারান্টি। তবে এই কোর্সটা আমি আপনাকে নিতে রিকমেন্ড করব না, কেননা আপনি যদি টোটাল সিস্টেমটা আগে না বুঝেন, অ্যানালাইসিস না বুঝেন, একদম মানে জিরো থাকেন, তাহলে এই কোর্সটা হুট করে নেওয়াটা আপনার জন্য বোকামি হবে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যদি কোনো কিছু জানার হয়ে থাকে। ওকে, সো ভাই আমার কাছ থেকে হচ্ছে এই কোর্সটা নিয়েছিল, এবং কোর্সটা নিয়েছিল হচ্ছে মনিটাইজ পাওয়ার জন্য বা মোটামুটি সাকসেস পাবে এই গ্যারান্টি নিয়েই। তো কোর্সের ভিতরে একটা সেকশন ছিল যেটা আমি বলেছিলাম 3 থেকে 6 মাস, এবং আমি নিজেও 3 মাসের আগে মনিটাইজ করতে পারি নাই কোনো চ্যানেল। তো ভাইয়া 1.5 মাস, ভাই কত দিনের মধ্যে মনিটাইজ করছেন? আমার চ্যানেল মনিটাইজেশন করতে ১.৫ মাস হইছে। ১.৫ মাস। 1.5 মাসের ভিতরে আপনি কি? হ্যাঁ। কিন্তু এখানে আরেকটা জিনিস কি, ১.৫ মাসের মতো আমার লাগে নাই। কিন্তু আমি যখন ভিডিও আপলোড করছিলাম, ১ম ভিডিওটায় আমার প্রচুর ভিউ হয়েছিল। তারপর সবগুলাই ভিডিও ভিউ হয়েছিল। তারপর মাঝখান দিয়ে আমার জিমেইলটা চইলা যায়। আচ্ছা আচ্ছা প্রায় ১৫ দিন আমার জিমেইল ছিল না। আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই ১৫ আচ্ছা। দিনের মতো। ১৫ দিন পরে আমার জিমেইলটা ব্যাক আইছে। তারপর স্টার্ট করার পরে তার মানে আপনি ভিডিও আপলোড করার পরে চ্যানেল ডিসেবল হয়ে গেছিল? কেন না, জিমেইলটা ওহো, জিমেল চলে গিয়েছিল। এটা কি কারণে, এটা কি আপনি বুঝতে পারছেন যে কোন কারণে ডিসেবল হয়েছে বা এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, এটা ডিজেবলটা হইছে। আমি আমার জিমেইল থেকে আমি ল্যাপটপে নিছিলাম। নেওয়ার পরে মানে চ্যানেলটা খোলার কয়েকদিন পরে আমি নিয়ে গেছিলাম। তো অনেকগুলো জিমেইল ছিল আমার ডিভাইসের ভিতরে। এই কারণে জিমেইলটা মানে স্প্যাম করে যে কোনো ভাবে ডিলিট করছে। আচ্ছা আচ্ছা। লাকিলি আপনি ওটা ব্যাক পাইছেন। হ্যাঁ, পরে এপ্লাই করার পরে ১ সপ্তাহ পরে ব্যাক দিছে আমার। আচ্ছা, ব্যাক পাওয়ার পরে কি আপনার এটা কি আপনার ওই যে ভিডিওতে কি হয়েছিল, মানে রিচ ডাউন বা না, না, রিচ ডাউন হয় নাই। ভিডিও আরো মানে আরো র‍্যাংকিং এ গেছে ভালো। আচ্ছা আচ্ছা, আর মানে ডিসেবল হওয়ার পরে ফেরত আসার পরে আরো র্যাঙ্কিং ভালো গেছে। যাক, এটা একটা ভালো ভালো পয়েন্ট পেলাম। তো মোটামুটি আপনি মাসখানেকের মতো কাজ করছেন। হ্যাঁ, মাসখানেক মতো কাজ করার পরে যখন আমার ৫০ টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, তখন আমি কি করলাম, আমি আপনার যে ভিডিওগুলা ৫-৬ টা ভিডিও একসাথে কইরা
আমি লাইভ করলাম। আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন এখন? পপটিউব। আচ্ছা, পপ টিউব নিয়ে আমার ডেডিকেটেড একটা ভিডিও থাকবে। আর ভাই আমি মনে হয় একটা ভিডিও তৈরি করেছিলাম, আপনি দেখছেন কিনা জানি না। পপ টিউব এই মুহূর্তে খুবই ভাইরাল এবং পপ টিউবের ভিডিও কেউ বানায় না, খুবই কম মানুষ বানায়। আমি জানি না আপনি দেখছেন কিনা, এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এবং লাকিলি ওই ভিডিওগুলো ভাইয়ের নিয়ে সে আপলোড করছে এবং মোটামুটি মাসখানেকের ভিতরে আপনি লাইভ স্ট্রিম করে মনিটাইজ করেছেন, মানে ভার্টিক্যাল লাইভ, তাই তো? হ্যাঁ, আমি ভার্টিক্যাল লাইভ আমিও রিকমেন্ড করি, কারণ এইটা করে দ্রুত মনিটাইজ করা যায়। এবার আপনি কি শর্টস আপলোড করেন নাকি লং আপলোড করেন? আমি শুধু শর্ট আপলোড করতেছি। শর্টস আপলোড করেন। রেভিনিউ কেমন পান? রেভিনিউ আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ, এখনই দেখান, আমরা এটা একটু দেখি। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমরা কয়েকটা পয়েন্ট একটু দেখবো। ভাইয়ের চ্যানেল খোলা মনে হয় 1.5 মাস হয়েছে, তাই না? আমি খুবই দুঃখিত, আমি চ্যানেল দেখাতে পারবো না, কারণ চ্যানেল দেখালে প্রবলেম রয়েছে। আপনারা ঢুকবেন, সার্চ করবেন, দেখবেন, এর ফলে অডিয়েন্সটা মানে অডিয়েন্স রিটেনশনে একটা ধাক্কা খাবে, যে কারণে ওনার চ্যানেলের প্রচন্ড ক্ষতি হবে। যে কারণে আমি চ্যানেল দেখাবো না, বাট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আমিও নিজেও দেখে নিব কয়েকটা জিনিস। হ্যাঁ, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, আমরা একটু চ্যানেলটা দেখি। আচ্ছা, চ্যানেলে এই মুহূর্তে 96 সেন্ট আছে। মনিটাইজটা কতদিন হয়েছে পাইছেন? মনিটাইজেশনটা 2 দিন হয়েছে। 2 দিন হয়েছে। আচ্ছা, মনিটাইজ পাওয়া নিয়ে ওনার অনেক প্রবলেম ছিল, প্রবলেমগুলো আমি সলভ করে দিয়েছি। যেহেতু উনি আমার প্রিমিয়াম মেম্বার, আমার কোর্স পারচেস করার ক্ষেত্রে কিছু মেম্বারদের আমি ডেডিকেটেড সাপোর্ট দিই। সো সেই আন্ডারে ওনাকে আমি সাপোর্ট দিয়েছি এবং উনি আমাকে এত কিছু পাঠিয়েছে, যেগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। ওকে, এবার আমরা যে মেইন পয়েন্টগুলো একটু দেখবো। ভাই একটু অ্যানালাইসিসে যান। ওকে, আমরা অ্যানালাইসিসে দেখতে পাচ্ছি তার ভিউ 1.6 মিলিয়ন এবং এটা 28 দিনে। দারুণ ভিউ, মানে এটা অনেক ভিউ। ভাই একটু একটু অডিয়েন্স সেকশনে যাবেন, 3 নম্বরটা অডিয়েন্স সেকশন। ওকে, এবার আমরা একটু নিচে স্ক্রল করেন, নিচে আর একটু নিচে যান। হ্যাঁ, যান, আরও যান। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। ডিভাইস ভাইয়ের ডিভাইস টাইপটা হচ্ছে দেখতে পাচ্ছেন মোবাইল, 92%। মোবাইল থেকে একটু বেশি মানুষ দেখে, যেহেতু পপ টিউব রিলেটেড। ট্যাবলেট থেকে 6%, টিভি থেকে কম। টিভি থেকে বেশি হলে ইনকামটা বেশি হয়। ভাই আরেকটু নিচে যান। এজ আছে 25 থেকে 34, 35 থেকে 44, এই বয়সী মানুষগুলো একটু বেশি দেখে। আরেকটু নিচে যান। মেলের থেকে ফিমেল বেশি, এটার কারণ আছে। ফিমেল বেশি হওয়ার কারণ আছে, কারণ বাচ্চারা ম্যাক্সিমাম দেখে আর বাচ্চাদের মোবাইলগুলো থাকে তার মায়ের। সো সেক্ষেত্রে ফিমেলটা হওয়াটা স্বাভাবিক। এবার আমরা দেখি কান্ট্রি, জিওগ্রাফি। হ্যাঁ, জিওগ্রাফিতে ক্লিক করেন। এবার মজার বিষয় দেখুন, আপনি ইন্ডিয়াকে কোনোভাবেই বাদ দিতে পারবেন না ওয়ার্ল্ড থেকে। ওয়ার্ল্ডে সব থেকে বেশি ইউটিউব দেখে ইন্ডিয়া। সো ইন্ডিয়া এই কারণে টপে রয়েছে। বাট ইউনাইটেড স্টেট 5.4%, যেটা আমি মনে করি এই চ্যানেলটার জন্য একটা ভালো একটা পয়েন্ট, এবং এটা আরও বাড়বে, কন্টিনিউ কাজ করলে এটা আরও বাড়বে। অনেকে দেখায় 90%, 100% ইউএসএ। 100% ইউএসএ কোনোদিনও হবে না, কোনোদিনও সম্ভব না। 50%-এর উপরে গেলে সেটা অনেক ভালো। বাট এটা যে 5.4% দেখাচ্ছে, এটা মানে টোটালটা না, এটা ঠিক মতো দেখায় না। এক এক ভিডিওর জন্য এক এক রকম হয়। তো এটা ওভারঅল চ্যানেলে 5.4% এই মুহূর্তে দেখাচ্ছে। তারপরে তুর্কি আছে, ব্রাজিল আছে। ম্যাক্সিমাম দেখবেন আপনার কান্ট্রি লিস্টের ভিতরে ব্রাজিলটা থাকে, মেক্সিকো আছে, আমেরিকার ভিতরে সবগুলোই। তারপরে হচ্ছে ইরাক আছে, পাকিস্তান আছে, ইজিপ্ট আছে, বাংলাদেশ নাই বললেই চলে, কারণ বাংলাদেশের রেভিনিউ খুবই কম। সো বাংলাদেশটা একটু নিচে আছে। আচ্ছা, একটু ব্যাগে যান, আমরা জিওগ্রাফিটা জানতে পারলাম। যেহেতু শর্টস নিয়ে কাজ করে ইনকাম কম, বাট মনে হচ্ছে ভালো ইনকাম হবে। ওকে, তো এরপরে আমরা একটু রেভিনিউ সেকশনে যাই। রেভিনিউ সেকশনে আমরা একটু আরপিএমটা দেখবো। ওনার এই 2 দিন হলো মনিটাইজ হয়েছে, কয় টাকাই বা ইনকাম হবে শর্টস থেকে। ওকে, আমরা আরেকটু নিচে যাই। হ্যাঁ, আরেকটু নিচে। হ্যাঁ, হাউ মাচ মেক মানি, এটার উপরে ক্লিক করেন তো দেখি কি আসে। লাস্টে শর্টস ফিড অ্যাড আর ওয়াচ পেজ অ্যাড। আমরা একটা ভিডিও দেখতেছি, একটা ভিডিও 18,000 ভিউতে $0.63, যেটা বাংলাদেশে বসে কোনোভাবেই সম্ভব না, অডিয়েন্স যদি বাংলাদেশে থাকে। এটার আরপিএমটা একটু দেখি। ও মাই গড, প্রিমিয়াম থেকে ভিউ হচ্ছে, এটা আরও ভালো। হ্যাঁ, একটু নিচে যান, আরেকটু নিচে। ইয়েস, ওকে, এখানে স্টপ। রেভিনিউ, এটা হচ্ছে আপনার আরপিএমটা একটু দেখুন, 0.07, যেটা বাংলাদেশ ইন্ডিয়াতে 0.01 থেকে 0.02 থাকে নর্মালি একটা চ্যানেলে। তো এখানে দেখাচ্ছে 0.07, এটা আমি মনে করি অনেক ভালো। কারণ এই ভিডিও যদি কোনোদিনও মিলিয়নে হিট করে, ভুলেও মিলিয়নে হিট করলে উনি কিন্তু ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট পাবে এখান থেকে, এবং এটা আরও বাড়বে। কন্টিনিউ কাজ করলে আস্তে আস্তে এটা আরও বাড়বে। তো উনি হচ্ছে যে পপ টিউব নিয়ে কাজ করে, পপ টিউবের কন্টেন্টগুলো আছে খুবই ইউনিক, এবং এটা নিয়ে খুব কম মানুষ কাজ করে দেখে এই চ্যানেলগুলো একটু গ্রোটা বেশি হয়। তো এটা রেভিনিউ সেকশন দেখলাম। এবার ভাইয়া কি জন্য একটা কথা বলছিলেন যে কোনটা যেন অফ করা আপনার মনিটাইজেশনের, আমি বলছিলাম দেখে দিব, ওইটা একটু জানতো। হ্যাঁ, আর্ন সেকশনে।
হ্যাঁ, আর্ন সেকশনে আমি কয়েকটা জিনিস বলি, একটু জান। মেম্বারশিপ, হ্যাঁ মেম্বারশিপ গিফট আছে দেখি। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার নিচে জানার একটু, এটা তো মেম্বারশিপ আপনি কি মেম্বারশিপ অন করবেন? মেম্বারশিপ মানে হচ্ছে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, মানে টাকা দিয়ে সাবস্ক্রিপশন করে রাখবে। না, এটা করে লাভ নাই, তবে এটা পরে অডিয়েন্স বেশি হইলে তখন আমরা ওটা করবো, আমি চালু করে দেবো। গিফটের পরে সুপার চ্যাট, হ্যাঁ সুপার চ্যাটটা অন করা লাগবে। হ্যাঁ, এটা টার্ন অন দেন, এটা অন করতে হবে। এটা হচ্ছে লাইভ স্ট্রিমের সময় টাকা পাঠায় ওইটা মনে হয় এটা। হ্যাঁ, নিচে যান, আরও নিচে যান, আরও নিচে, আরও একদম শেষে যাইতে থাকেন। হ্যাঁ, ওইটা টিকমার্ক দিয়ে অ্যাকসেপ্ট দেন। হ্যাঁ, সুপার সেটের পরে কি আছে দেখি, পার্টনারশিপ আর শপিং, এগুলো দরকার হবে না, এগুলোর এই মুহূর্তে দরকার হবে না। এগুলো চ্যানেল বড় থাকলে তখন ওই পার্টনারশিপ, তারপরে আপনার যদি কোনো মার্চেন্ট থাকে, মানে শপ থাকে, সেই শপ কানেক্ট করতে পারবেন। সো এগুলো আমাদের এই মুহূর্তে আর দরকার নেই, আমাদের যে দুটো দরকার সে দুটো আমরা অলরেডি পেয়ে গেছি। একটা হচ্ছে ওয়াচ পেজ আর একটা হচ্ছে শর্ট ফিড অ্যাড, তো দুটো আমাদের হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এখানে আর তেমন কিছু দেখার নেই। এখন কি ভিডিও বানাবো? এখন তো প্রতিদিন একটা করে দিতে হবে, এখন কি 2টা করে দিব ভাই? হ্যাঁ হ্যাঁ, আপনি দিতে পারেন, এখন দুটো করে দিতে পারেন। আপনি দুইটা একটা সেপারেট টাইমে আপনি আপলোড করে দিবেন, দিয়ে দেখবেন। কারণ এখন ভিউ সবগুলোতে ঠিকমতো আসবে না, কোনোটাতে বেশি আসবে, কোনোটাতে কম আসবে। আপনি এক কাজ করবেন, আপনি এই ভিডিওগুলো নিজে বানান না? এগুলো তো এখন আপনার থেকে নিতেছি। আমার থেকে নিচ্ছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমি কয়েকদিনের ভেতরে প্রিমিয়াম কিছু ভিডিও বানাবো পপ টিউবের, ওই ভিডিওগুলো ট্রাই করবেন। প্রিমিয়াম ভিডিও আমি আপনাকে কিছু গিফট করে দিব, প্রিমিয়াম ভিডিও, ওইগুলো হচ্ছে আপনি একটু ট্রাই করবেন। ওগুলোতে যদি রেসপন্স বেশি পান তাহলে নর্মাল ভিডিও নেবেন না। আমার ওয়েবসাইটে দুই ধরনের ভিডিও রয়েছে, একটা হচ্ছে পপ টিউবের নর্মাল ভিডিও আর একটা হচ্ছে প্রিমিয়াম ভিডিও। সো পপ টিউবের যে ভিডিওগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, প্রিমিয়াম ভিডিওগুলো এখনো আসেনি, এটা খুব শীঘ্রই আসবে। মানে এই মুহূর্তে যখন রেকর্ড করতেছি, আপনারা একটু চেক করবেন আমার ওয়েবসাইট। এই যে পপ টিউবের আমাদের লাইভ সেকশন রয়েছে, এগুলো নিয়ে আপনি লাইভ করতে পারবেন। এই যে লাইভ, ভাই আপনি তো লাইভ করছেন মনে হয় শর্টসগুলোকে জোড়াইয়া, তাই না? জি জি জি। লাইভের কিন্তু আমরা একটা সেকশন আনছি এখন পপ টিউবের, লাইভ স্ট্রিম করার জন্য ভিডিও বানানো হয়েছে, ওয়েবসাইটে আছে। আর দ্বিতীয়ত আপনারা নিতে পারবেন এই যে পপ টিউবের ভিডিও। কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন, আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এই যে পপ টিউবের ভিডিওগুলো এই মুহূর্তে 99টা অ্যাভেলেবেল আছে, এটা থাকবে না, আবার নতুন করে বানাতে হবে। সো এটা কিন্তু একটা ইউনিক কন্টেন্ট, এরকম আরও কন্টেন্ট আছে, আমার আরও কন্টেন্ট আসবে, এবং আমি রিকমেন্ড করবো একটু ঘুরে দেখবেন আমার ওয়েবসাইটটা, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন। আচ্ছা ঠিক আছে, আমি এবার কিছু কথা বলে নেই। হ্যাঁ, কয়েকটা কথা বলে নেই। সেটা হচ্ছে আমার কোর্সটা যেহেতু আপনি করছেন, আমার কোর্সের ভিতরে একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে 3টে চ্যানেল নিয়ে কাজ করার। তো সেক্ষেত্রে হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি কি একটা নিয়ে কাজ করতেছেন নাকি 3টা? আমি 3টা নিয়ে কাজ করতেছি। 3টা নিয়ে বাকি দুটো কি নিয়ে কাজ করতেছেন, এবং বাকি দুটোর খবর কি? বাকি দুটো হ্যাঁ ভালোই চলতেছে, কিন্তু ওইগুলো এখনো হবে না, আরো আরও সময় লাগবে। আমি একটা কথা আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে আপনারা যখন ইউটিউবে কাজ করবেন কখনোই একটার উপরে পড়ে থাকবেন না। এই ধরনের কন্টেন্ট বেশি পরিমাণে, মানে কয়েকটা কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, তাহলে যেটা উঠে যাবে ওইটাই এফোর্ট বেশি দিতে হবে। যেমনটা ভাই এখন, মানে ভাই আমার তো বলতে হবে না এখন আপনি কোনটাতে বেশি এফোর্ট দিবেন, যে এখন মানে এটা স্বাভাবিক যে এখন আপনাকে ওই যে চ্যানেলটা মনিটাইজ হয়েছে ওইটাতে এফোর্ট বেশি দিতে হবে, ওইটাতে আপনাকে এখন লাইভ স্ট্রিম করতে হবে। আপনি কি লাইভ স্ট্রিম বন্ধ করে দিয়েছেন? না, বন্ধ করে নাই, কালকে করছিলাম। ওয়াচিং উঠছে? বেশি ওর নাই, অল্প কিছু হচ্ছে। আচ্ছা, এটা কন্টিনিউ করবেন, ভিডিও যেগুলো আছে ওগুলো থেকে করবেন, নতুন কিছু ঢুকাবেন, কিছু পুনরও রাখবেন, মানে কম্পাইলেশন করে, মানে ওইভাবে চালাতে থাকবেন লাইভ। তো এই গেল একটা বিষয়। আর হচ্ছে লং আপলোড করা শুরু করবেন এখন থেকে, লংয়ে মজা আছে ইউটিউবে, মানে সব দিতে থাকবেন, আপনি ভিউর দিকে তাকাবেনই না, কারণ মনিটাইজ হওয়ার পরে ভিউ কিন্তু একটু কম আসে। হ্যাঁ, একটু কম আসবে, তবে কন্টিনিউ কাজ করতে থাকবেন, দেখবেন মানে ইউটিউবে দিতে 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 উঠে যাবে। আর একটা মজার বিষয় আমি আপনাদেরকেও বলে নিচ্ছি আর ভাইকেও বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই ধরনের কন্টেন্ট আপনি ধরুন কোনোভাবে 200 বা 300 ভিডিও বানাইছেন, ওই 200 বা 300 ভিডিও ডেইলি যদি একটা করে আপলোড করেন, মোটামুটি কত, আপনি যদি লংয়ের কথা বলতেছি, তাহলে 300 দিন আপলোড করতে পারবেন। আর শর্টস যদি আপনি ডেইলি 3টা বা 4টা করে আপলোড করেন, 200 বা 300 ভিডিও আপনার আপলোড করতে সর্বোচ্চ ধরুন আপনি 2 মাসের ভিতরে আপলোড করে ফেলবেন। ওই ভিডিওগুলোরে আবার কম্পাইলেশন করে মিক্স করে আপনি আরও 2 মাস আপলোড করতে পারবেন। এটা হচ্ছে এই ধরনের কন্টেন্টের মজা, মানে আপনাকে ইউটিউবকে কিন্তু নতুন পুরনো মিক্স করে ভিডিও দিতে হবে। মানে এটা কেন, কারণ আপনি নতুন ভিডিও দিতে পারলে সেটা তো ভালো, বাট পুরনো ভিডিও দিতে পারলে রিচটাও বেশি আসে। অনেকে বলে পুরনো ভিডিওতে রেসপন্স আসে না, কিন্তু আপনি যে ভিডিওতে বেশি ভিউ পাইছেন, আপনি আজকে একটা ট্রাই করবেন, একদম হুবহু যে ভিডিওটা সব থেকে বেশি শর্টসে ভিউ হয়েছে, ওই ভিডিওটা আপনি জাস্ট, আপনার আছে না ভিডিও, নাকি ডিলিট করে দিয়েছেন? হ্যাঁ, ভিডিও আছে, সবগুলো আছে। ওই ভিডিওটা খুঁজে বের করবেন গ্যালারিতে কোথায় আছে, ওই ভিডিওটাকে আপনি জাস্ট যে টাইটেল আছে, যে জায়গা ট্যাগ বসাইছেন, যা করছেন হুবহু সেম আপলোড করে দিবেন ওই ভিডিওটাকে। যদি পারেন হালকা একটু চেঞ্জ করবেন, একটু চেঞ্জ কীরকম, আপনি হালকা একটু কালার কারেকশন করে দিবেন, অথবা ভিডিওটাকে একটু ছোট করে দিবেন, 1 সেকেন্ড একটু কেটে ফেলে দিবেন। ওইভাবে ওই সেম ভিডিওটা, সেম টাইটেল, সেম ডিসক্রিপশন, সেম ট্যাগ যদি দিয়ে থাকেন, না দিলে নাই, ওখানে কোনো মাতবাড়ি করবেন না, জাস্ট ভিডিওটাকে হালকা একটু এডিট করবেন, ভিডিওটাকে আপলোড করে দেখেন, ওই ভিডিওটার মতোই
মানে অত পরিমাণ ভিউ হবে। এটা আমার পরীক্ষা করা এবং এটা আমি রেকমেন্ড করি এবং অনেককে বলি যারা আসলে এটা কাজ করে এরা ভালো রেসপন্স পায়। আপনি এখন টপ যে ভিডিওতে ভিউ হয়েছে ওই ভিডিওগুলো আপনি আপলোড করবেন, আবার আপলোড করবেন, রিআপলোড, এটাতে কোনো প্রবলেম নেই। ওই ভিডিওগুলো অন্য চ্যানেলে আপলোড করলে প্রবলেম। এটা অনেকে বুঝে না আসলে রিইউজ ব্যাপারটা কি। রিইউজ মানে হচ্ছে আপনি অন্য কারো ভিডিও আপনি নিজে ব্যবহার করতেছেন, এটা হচ্ছে রিইউজ। আপনার নিজের ভিডিও আপনি 100বার আপলোড করতে পারবেন, তবে ভিডিওগুলোকে একটু এডিট করে, একটু কম্পাইলেশন করে, 2টা অ্যাড করে বা 5টা অ্যাড করে, একটু বড় করে, ছোট করে, কেটে, যে কোনোভাবে একটু মডিফাই করে আপনাকে আপলোড করতে হবে, তাহলে এটাই কোনো রিস্ক নেই। আর আমার ভিডিওগুলো যারা নেয় বা ভাই প্রমাণ যে মনিটাইজেশন, মানে আমার ভিডিওগুলো যারা নেবে একদম মানে 100% অথেন্টিক। এই যেমন আমি একটু ছোট্ট করে বলে নিচ্ছি, ভাই আপনি যদি ভিডিওগুলো আপলোড করার পরে যদি মনিটাইজেশন না পেতেন এবং যদি কপিরাইট আসতো, তাহলে আপনার মাথায় এটা একেবারেই থিঙ্কিং হতো যে ভাইয়ের ভিডিওগুলো নিচ্ছি, কপিরাইট আসলো, মনিটাইজেশন হলো না, আমার টাকা পয়সা লস হলো, এটা মাথায় আসতো এবং আপনি আমার কাছ থেকে ভিডিও নিতেন না। ভদ্রতার খাতিরে হয়তো আপনি আমাকে গালি দিতেন না, জিনিসটা এটাই। হ্যাঁ, আপনি হয়তো আপনার কাছ থেকে ভিডিও নিতেন না, কিন্তু আমি এই জিনিসটাই মানুষকে বোঝাই যে আমি যদি ভালো ভিডিও দিতে পারি তাহলে মানুষ ভিডিও আমার কাছ থেকে আরও নিবে। এই যে ভাইয়ের সাথে আমার সম্পর্ক, উনি যদি ভিডিও না বানাতে পারে, সবসময় যদি ভিডিও কিনতে হয়, তাহলেও কিন্তু উনি আমার কাছ থেকেই কিনবে। তো এটাই তো আমি চাই। সো আমি কি 2 দিনের জন্য আপনাকে ভিডিও দিয়ে 2টা ভিডিও দিলাম, আপনি ভিডিও কিনলেন, ভিডিওগুলো কেনার পরে আপনি মনিটাইজেশন পেলেন না, কপিরাইট আসলো, তারপরে কি আপনি আর আমার কাছে আসবেন না? কিন্তু আপনাকে যদি আমি ভালো রেজাল্ট দিতে পারি আপনি অবশ্যই আমার কাছে আসবেন, আর এটাতে মনিটাইজেশন হবে 100%। সো এটা নিয়ে কোনো কনফিউশন নেই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি তো মনিটাইজেশন তো অ্যাপ্লাই করছি অনেকে, আপনি যদি হেল্প না করতেন তাহলে তো মনিটাইজেশন হইতো না। না, এইটা আসলে আপনার ভুল, কারণ আপনি যদি আমাকে শুরু থেকে জিনিসগুলো ক্লিয়ার বলতেন আপনি মনিটাইজেশন আরো আগে পাইতেন। ভাইয়ের মনিটাইজেশন ঝুলেছিল প্রায় 15 দিন, ছিল না? 15 দিন ছিল না ভাই? 15 দিনের মতো ঝুলেছিল, মানে আরো 15 দিন আগে মনিটাইজেশন পাইতো। তো এটা অনেক লেট হয়ে গেছে। ভাইয়ের আর কিছু বলা আছে? ভাই আমি এটাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত হেল্প করার জন্য। আপনার কোর্সটা নিয়ে আমি অনেক কিছু শিখতে পারলাম। তো নতুন যারা আপনার কোর্স নেবে তারা অনেক ভালো করতে পারবে, আশা করি। আমি এটাই বলবো। তবে আরেকটা জিনিস সেটা হচ্ছে ধৈর্য থাকতে হবে। ধৈর্য থাকতে হবে। ওই মাথা গরম হইলে কাজ হবে না। ধৈর্য থাকতে হবে, অবশ্যই ধৈর্য থাকতে হবে। দুদিনে ইউটিউব হয় না। তবে আমি রিকমেন্ড করি 3 থেকে 6 মাস। না, আপনার কোর্সটা আমি যখন নিলাম তখন থেকে আমি ওয়াদা করছি যে ভাইয়া যখন বলছে 3টা চ্যানেল নিয়ে কাজ করতে, আমি 3টা চ্যানেল নিয়ে কাজ করব, কিন্তু 3টাতেই প্রতিদিন একটা করে ভিডিও দিব। 3টাতে 3টা ভিডিও প্রতিদিন। আচ্ছা। হ্যাঁ, এবার যত মাস লাগুক, 6 মাসের টার্গেট আমি নিচ্ছিলাম। যাক, 1 মাসের ভিতরে একটা যেহেতু পাইয়ে গেছেন, এখন দেখবেন আস্তে আস্তে আপনার মানে খুলতে থাকবে, জট খুলতে থাকবে। আপনার যত কনফিউশন বা পূর্বের অভিজ্ঞতা থেকে শুরু করে সবকিছু মিলাইয়া দেখবেন যত দিন যাবে, যত সামনে যাবে, তত আরো কাজ, ইউটিউবের যে অ্যানালাইসিস থেকে শুরু করে সবকিছু আস্তে আস্তে আপনার মাথায় ঢুকতে থাকবে। এটা আসলে 1-2 দিনে হয় না, এটা আপনিও বুঝতে পারবেন। আর এটা আসলে ওই যে আমি আরেকটু কথা বলে নেই, আমার কোর্সটায় 10টা ভিডিও, ওই 10টা ভিডিও দেখলে আপনি যে দুনিয়া সব জেনে যাবেন এবং ওটা থেকে যে আপনি 100% সবকিছু হয়ে যাবে, বিষয়টা এরকমও না। এটা হবে কি, এটা বেসিক একটা নলেজ পাবেন এবং সাথে আমার একটা সাপোর্ট পাবেন, যেমন এই যে ভাইকে দিলাম। এরপরে আপনি কাজ করবেন আর শিখবেন, যেটা ভাই করতেছে। ভাইও যে সবকিছু জেনে গেল, বিষয়টা এরকমও না, আর আমিও যে সবকিছু জানি, বিষয়টা এরকমও না। মানে এটা যত চলবে, যত কাজ করবেন, তত কন্টিনিউ আরও মানে শিখবেন, আমিও শিখবো। যাই হোক, এখন যেহেতু মনিটাইজেশন পাইছেন, কংগ্রাচুলেশন। নেক্সট কাজ করতে থাকেন, অফ করবেন না, কারণ ইউটিউবে এটা মনে করেন একটা ভালো একটা ফিউচার, এটা আমি মনে করি, এবং এটার পিছনে সবাই ছুটে। আপনার জন্য দোয়া থাকবে ভাই, ঠিক আছে? আর আপনাকে ধন্যবাদ দেবে ছোট করবো না ভাই। আপনি সবসময় আমার পাশে আছেন, অনেক হেল্প করছেন আমাকে, সেই জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো মানে কি বলবো ভাই, মানে আমি অনেকটাই খুশি। কিন্তু আমি আগেই ব্লগ চ্যানেল আমার আগে ছিল, আমি মনিটাইজেশন পাইছিলাম, কিন্তু আমি জানতাম না যে সিক্রেট কি, মানে শিডিউল করা, প্রতিদিন আপলোড করা, এগুলা কিছুই জানতাম না। আচ্ছা আচ্ছা বাস সপ্তাহে সপ্তাহে 2-1টা ভিডিও আপলোড করতাম, ভালো লাগলো করতাম, ভালো লাগলো করতাম না। আচ্ছা। যাই হোক, সমস্যা নেই, সামনে আরও শিখতে পারবেন। আর আমার একটা প্রিমিয়াম সেকশন আসতেছে আমার ওয়েবসাইটের ভিতরে, প্রিমিয়াম একটা পেইড সেকশন, যে সেকশনটা হচ্ছে আপনার জন্য বা আমার যারা কোর্স নিয়েছে তাদের জন্য ফ্রি, সম্পূর্ণ ফ্রি। ওই সেকশনটাতে আমি জয়েন করিয়ে দিব। আর যারা আমার সম্পর্কে, আমার ওয়েবসাইট সম্পর্কে কম জানে, তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে চেক করবেন, একটু দেখে নেবেন। ঘাটতে তো আর টাকা লাগে না, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি যত সম্ভব চেষ্টা করবো হেল্প করার। হয়তো বা সময় একটু কম বেশি দিতে পারবো, বাট আমি চেষ্টা করবো হেল্প করার। তো ইউটিউব জার্নিটা শুরু করতে হবে, সেটা যেভাবেই করেন। আর আমি সবসময় রিকমেন্ড করি নিজে ভিডিও বানানোর। যারা পারে না, যেমন এই ভাই খুব ব্যস্ত এখন, তার হচ্ছে কাজের টাইম,
নাকি? সে এখন যাবে, সে কাজে যাবে। দেশের বাইরে থাকলে আমি রিয়েলাইজ করি, যারা দেশের বাইরে থাকেন তারা জানেন যে কি পরিমাণ সময়ের মূল্য তাদের। তো আমি মনে করি যে ভাই আমাকে যে সময়টা দিয়েছে এটা মানে এটার দাম মানে পরিমাপ করা যাবে না। না না ভাই, আপনি তো আমাকে অনেক সময় দিয়েছেন। না না সে ঠিক আছে, সে ঠিক আছে, সে ঠিক আছে। আজকে সবকিছু মিলিয়ে লেট হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবার কথা হবে। তাহলে আজকের মতো দোয়া রইলো ব্যাপার জন্য, ভালো থাকেন। আচ্ছা, আজকের মতো তাহলে রাখি। ওকে, সো ভাইয়ের কলটা কেটে দিলাম। এবার কি কি ভাই পাঠিয়েছে সেটা একটু আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। আরও কয়েকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব। ভাই কয়েকটা মিষ্টি বক্স, এতগুলো আমি ভাইকে বলেছি ভাই এত কিছুর দরকার নেই। মানে আমি ওনাকে মজা করে বলেছি ভাই যদি আপনার মনিটাইজ হয়, উনি 15 দিন ঝুলেছিল মনিটাইজেশনে, যদি আপনার মনিটাইজ হয় তাহলে ভাই মিষ্টি খাওয়াইতে হবে, এবং আমাকে না শুধু আমার টিম থেকে শুরু করে সবাইকে মিষ্টি খাওয়াইতে হবে। সো ভাই কথাটা রাখছে, এবং ভাই যে এত কিছু পাঠাবে এটা আমার মানে আমি আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এটাই শেষ না। ও মাই গড। সো আমি আপনাদেরকে একটু, ও কি এখানে তো আরও, তো আমাকে ঢেকে ফেললো। হো, এত কিছু পাঠিয়েছে এখানে, এখানে কত মিষ্টি আছে। আর একটা দারুণ জিনিস সেটা হচ্ছে পপকর্ন। তারপরে এটা হচ্ছে একটা স্পেশাল একটা ব্রেড। আচ্ছা, এখানে আমি কয়টা খুলবো আমি জানি না। আচ্ছা, ওকে, এটার ভিতরে কার্ড আছে, দুটো কার্ড। এগুলোর ভিতরে মেবি সবগুলোর ভিতরে কার্ড না, এটার ভিতরে মিষ্টি আছে। ও, এটার ভিতরে মেবি বিস্কিট টোস্ট আছে। মিষ্টি কই? ভাই যে আমাকে মিষ্টি পাঠাইছে সে মিষ্টি কোথায়? ও, এটা একটা স্পেশাল মিষ্টি, মেবি খেয়ে দেখতে হবে। এটার ভিতরে কি আছে আমি দেখি। ওয়াও, দারুণ! রসগোল্লা রয়েছে, তারপরে হচ্ছে এটা রয়েছে, লাড্ডু রয়েছে, অরেঞ্জ লাড্ডু, রেড লাড্ডু, এটা একটা মিষ্টি রয়েছে। দারুণ দারুণ দারুণ। ওকে, এগুলোকে রেখে দিই, আর খেলা দেখার সময় এটা দরকার হবে। সো থ্যাংক ইউ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আর যারা হচ্ছে ইউটিউবে কাজ করেন, রেগুলার যারা কাজ করেন, তাদেরকে আমি বলবো যে কন্টিনিউ কাজ করতে থাকেন, সেটা আমার ওয়েবসাইট থেকে ভিডিও কিনে হোক, নিজে বানিয়ে হোক। আমি সবাইকে রেকমেন্ড করি যে সবসময়ের জন্য রেগুলারিটি মেনটেন করবেন। আমার সাথে থাকবেন, আমার ওয়েবসাইটের সাথে থাকবেন, ইউটিউবের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।